إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت رديف النبي صلى الله عليه وسلم فالتفت إلي وقال يا غلام إني أعلمك كلمات احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف. وقال أيضا واعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر يسرا رواه الترمذي. আলহামদুলিল্লাহ হাদিরিনে মজলিস মুসল্লিয়ানে কেরাম সম্মানিত ভাই ও বোনেরা, যেমনটি আপনারা আমাদের ওয়েবসাইটে দেখেছেন, যদি না দেখে থাকেন ইনশাল্লাহ নিয়মিত ফলো করবেন। UCJME এটি এই নামে আমাদের ফেসবুক পেজ, তারপর আমাদের ইউটিউব এবং অন্যান্য যাবতীয় আধুনিক যোগাযোগের মাধ্যমে সব কিছু রয়েছে। আপনারা দেখেছেন আজকে আমাদের জুমার খুতবার বিষয় আশুরার প্রকৃত শিক্ষা ও সমসাময়িক মাইলস্টোন ট্র্যাজেডি, এটি নিয়ে আমরা আলোচনা করব। জানি না গত সপ্তাহের মতো আজকে আশুরার প্রকৃত শিক্ষা নিয়ে কতটুকু বলতে পারবো। সর্বপ্রথম
মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রতিটা জিনিস থেকে বিভিন্ন রকম আলোচনা থাকে, এক একজন এক এক রকম জিনিস খুঁজে পায়। সূর্যোদয়ের সময় এটি ইবাদতকারীরা যারা দিন চিন্তা করে তারা এখান থেকে আধ্যাত্মিকতা খুঁজে পায়, আর যারা কবি সাহিত্যিক তারা তাদের কামনা বাসনা তারপরে প্রবৃত্তির ঘোড়া দৌড়িয়ে সেখানে কাব্যের সূচনা ঘটায়। এক একজন এক একভাবে সেটাকে মূল্যায়ন করে, চিত্রিত করে। আর যে কোনো ঘটনা দুর্ঘটনা যা কিছু হোক, রাজনীতিবিদদের কাজ একরকম, ওলামায়ে কেরামের কাজ আরেক রকম, বুদ্ধিজীবী শিক্ষাজীবী বিবেকবান মানুষের চিন্তা ভাবনা আরেক রকম। তো বিষয় এরকম নয় যে একটা দুর্ঘটনা ঘটে যাবে, একটা বিপদ আপদ আসবে, আসলো গেল, আর এইভাবে চেয়ে চেয়ে দেখলাম, সেখান থেকে কিছুই নিলাম না, কিছুই শিখলাম না, বুঝলাম না, অ্যানালাইজ করার সুযোগ পেলাম না। যেমনটি বহু রমাদান বিদায় দিয়েছি, বহুবার হজ করেছি, প্রতিদিন নামাজ পড়ি, নামাজের লক্ষ্য উদ্দেশ্য, সিয়ামের টার্গেট, হজের শিক্ষা কিছুই ভাবি না। এইভাবে স্ট্রাকচারাল ইবাদত, এইভাবে জীবন যাপন করে আমরা জীবন কাটিয়ে দিয়েছি। আবার নতুন করে চিন্তা ভাবনার কি আছে? ভাবনার, চিন্তার, বুঝার, শিক্ষার, দেখার, উপদেশ গ্রহণ করার নামই হলো মানুষ। আর যারা এগুলো দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, ভেবেও ভাবে না, যে লাইফ ধারা আর লাইফস্টাইল জীবনধারার কোনো রকম পরিবর্তন আনে না, প্রকৃত মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেজন্য আমরা এই ট্র্যাজেডিকে নিয়ে আমরা আলোচনা করব। সেখানে ট্র্যাজেডির বহু পক্ষ রয়েছে, যারা আক্রান্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার রয়েছে, বাবা মা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সোসাইটি রয়েছে, তারপরে দেশবাসী আছে, আমরা আছি, প্রতিষ্ঠান আছে। এই সবাইকে নিয়ে কোরআন সুন্নায় এই ধরনের ঘটনা প্রবাহ নিয়ে কোনো কথাবার্তা আছে নাকি নাই, শিক্ষণীয় বিষয় আছে নাকি নেই, আমরা সেগুলোই জানবো ইনশাল্লাহ। 100% ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নাহর আলোকে খুতবায় চলে, আমানতদারিতার সাথে কন্ট্রাডিক্টরি নয় এমন বিষয়ই আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এখানে ঘোলাপানি করে মাছ শিকার করার মতো ওই ধরনের হীন মানসিকতা যাদের, তারা সারা জীবন এরকম করেছে, করবে, করতেই থাকবে। হেদায়েতের উপযুক্ত না হলে লাঞ্ছনার মালা পরিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, গত সোমবার দিন আপনারা জানেন আমাদের পুরো দেশের জন্যই এক মর্মান্তিক দুর্ঘটনা যেটি ঘটে গিয়েছে। সেটি হলো একটা জেট ফ্লাইট, তার দুর্ঘটনা শিক্ষানবিশের হাতে, এবং সেটি পড়েছিল মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে। ফলে সেখানে গার্ডিয়ান, কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, নিষ্পাপ মাসুম বাচ্চারা সহ অনেকেই সেখানে তারা শাহাদত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেকেই 100% দগ্ধ হয়ে, 95%, 90%, 80%, 70% দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। 40%-এর বেশি কোনো মানুষের শরীর পুড়ে গেলে তার বেঁচে থাকার সম্ভাবনা নিতান্তই ক্ষীণ। তবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। যারা 90% পুড়ে গিয়েছে, 100% পুড়ে গিয়েছে, এখনো বেঁচে আছে, মরেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন তার ক্ষমতা, তার শক্তি, তার সাহায্য দেখাতে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিদায় নিয়েছে, শহীদ হয়েছে, আর যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন পূর্ণ সুস্থতা দান করেন। সম্মানিত ভাই বোনেরা, এই ঘটনাগুলো থেকে কি শিক্ষণীয়, ঘটনাগুলোর রেজাল্ট কি, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই জন্য আমি কোরআনের কিছু আয়াত এবং কিছু হাদিস, শিক্ষণীয় বিষয়, বর্জনীয় বিষয়, আমাদের সমাজের রূঢ় বাস্তবতা আপনাদের জন্য নোট করার চেষ্টা করেছি। সেই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আলোচনা করছি, প্রথমেই সমবেদনা জ্ঞাপন করছি, আমরাও ব্যথায় ব্যথিত হচ্ছি।
আমরাও নিশ্চয়ই কষ্ট পাচ্ছি। মনে হয় না আমাদের মধ্যে এমন কেউ আছে যে এক ফোঁটাও চোখের পানি বিসর্জন দেয়নি, এমন মনে হয় কেউ নেই, থাকতেই পারে না, অসম্ভব। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, যখন দেখলাম একটা বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত তার সকল কিছু পুড়ে গিয়েছে, এই পুরো অবস্থা ছোট্ট একটা বাচ্চা মৃত সামনের দিকে হেঁটে চলছে, চিৎকার করছে, এই দৃশ্য দেখার পরে যার হৃদয় নরম হয় না, যার চোখে পানি আসে না, মনে হয় তার কলব মরে গিয়েছে, মনে হয় সে একটা জীবনমৃত অবস্থায় দুনিয়াতে বেঁচে আছে। খুব কঠিন কঠিন অবস্থা আমরা দেখেছি। একজন মায়ের 3টাই সন্তান এখানে পড়তো, 3জনই চলে গিয়েছে, ওই বাবা মার সান্ত্বনা কোথায়? একজন পিতামাতার একটা ছেলে একটা মেয়ে, এরাই এখানে পড়তো, 2জনই বিদায় নিয়ে চলে গিয়েছে, সেই বাবা মায়ের সান্ত্বনা কোথায়? একজন বাবা মায়ের একজনই সন্তান দীর্ঘ 18 বছর পরে সন্তান পেয়েছে, সেই সন্তানের বাবাও মারা গিয়েছে, সেই সন্তানের বয়স 14 বছর, সন্তানটিকে নিয়েই তার মা বেঁচে ছিল। ওই সন্তানটা যখন চলে গিয়েছে তার মায়ের অবস্থা কিরকম? একটা মা কি পরিমাণ ব্যথিত, আক্রান্ত, কষ্ট পেলে সন্তানের সুখে হার্ট অ্যাটাক করে সন্তান মৃত্যুর 2 দিন পর দুনিয়া থেকে চলে যেতে পারে। এইভাবে কষ্টের যে বর্ণনা, এটা আমি সাহিত্যিক নই, আমার পক্ষে তুলে ধরা সম্ভব নয়। তবু 1-2 কথা যেটি তুলে ধরলাম, এটা এই জন্য যে আমরা যারা এই বিষয়টিকে এভাবে ভাবছি না, দেখছি না, যাতে তাদের বিবেকে একটু নাড়া পড়ে, এখান থেকেও যেন আমরা শিক্ষা গ্রহণ করি। বিপদ একটা এসছে, আর যে জীবনে কোনো বিপদ আসবে না, যাদের এসছে শুধু তাদেরই, আমাদের এই ধরনের কোনো বিপদ ঘটতে পারে না, বিষয় কিন্তু এরকম নয়। সেই জন্য শিক্ষা গ্রহণ করার, উপদেশ গ্রহণ করার, নিজের লাইফস্টাইলকে সুন্দর করার, এটা হলো মুমিনের মানে এখান থেকে শিক্ষণীয় দর্শ এবং টিচিং। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের ইসলাহ করুন, আল্লাহ আমাদের প্রতি দয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমরা সমবেদনা প্রকাশ করছি ওই সকল পরিবারের জন্য যারা তাদের সন্তান হারিয়েছেন, যাদের সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যাদের সন্তানগুলো আহত অবস্থায়, দগ্ধ অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার জন্য কল্যাণ এবং খায়রের ফয়সালা করেন। প্রথমেই আমি তাদেরকে সুসংবাদ দিচ্ছি, এবং এই সুসংবাদগুলো আপনারা প্রত্যেকেই এই সুসংবাদগুলো পৌঁছে দিবেন যাকে চিনেন, এলাকাবাসী, প্রতিবেশী। আমাদের উত্তরার ঘটনা তো, এটা তো চট্টগ্রামের ঘটনা না, আমরাই তো সরাসরি এর প্রত্যক্ষদর্শী। পৌঁছে দিবেন। নবীজি হাদিসে বলেছিলেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত তারা যেন অনুপস্থিত ব্যক্তিদেরকে পৌঁছে দেয়। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করে পাঠাননি। দুনিয়াতে আল্লাহ যখন পাঠিয়েছেন তার মানেই হলো যে কোনো সময় মৃত্যুর, জন্মের পরপরই, অথবা 1 বছর বয়সে, অথবা 5 বছর বয়সে, অথবা কৈশোরে, যৌবনে, পরিণত বয়সে, অথবা এমন বার্ধক্যে যখন সবাই কামনা করে এই বৃদ্ধ মারা গেলেই আমরা বাঁচি। কখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে মৃত্যু দিবেন, এটা আল্লাহ ছাড়া, কখন কোথায় কিভাবে মৃত্যু হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কোরআনে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আগামীকাল ভবিষ্যতে কি ঘটবে, ঘটতে চলছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আর কারো জানা নেই যে কখন, কোথায়, কিভাবে মারা যাবে। আহারে, ছেলেটি যেতে চায়নি, যদি তাকে না পাঠাইতাম, এই যদি তাকে না পাঠাইতাম এর কোনো সম্ভাবনাই নেই। আহারে, ছেলেটি মাদ্রাসায় পড়তো আগে, তাকে এখান থেকে নিয়ে স্কুলে দিলাম, এখানে দিলাম, হায়রে মাদ্রাসা থেকে নিয়ে গেছি সেই জন্য মনে হয়, যদি তাকে এখান থেকে না নিতাম। বিষয়টি এরকম হওয়ার কোনো সুযোগ
নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তার প্রি প্ল্যান, আল্লাহর যে প্রি প্ল্যান, এটার আরবি কি? কদর, ভাগ্য। সব কিছু তিনি একসাথে লিখে রেখেছেন। আমার আপনার অজানা, আমি আপনি জানি না, সময় অসময় সেগুলি সামনে চলে আসে, হুচট খাই, ধাক্কা খাই, আশ্চর্য হই, ব্যথিত হই, ক্রন্দন করি, হাই হতাশ করি। অনেক সময় আল্লাহ যেটি চান, আল্লাহ চান আমরা যেন পরীক্ষা উত্তীর্ণ হয়ে মর্যাদা বৃদ্ধি পায়, আমরা পরীক্ষায় ফেল করে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করি। নাউজুবিল্লাহ মিন যালিক। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে লিখে রেখেছেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। যখন কলম বলা হয় তখন আপনারা আমার পকেটে, আপনার পকেটের যে কলম, এইরকম কলম ভাইবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কলমকে বললেন, কলম তুমি লিখো। এবার এমন কলম, যেই কলম আবার কথাও বলতে পারে, আবার আল্লাহর সাথে কথা বলে। তখন সেই কলম বলল, মা আক্তুব, ও আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ বললেন, উক্তুব মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব লিখে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কলমকে কি পরিমাণ নলেজ এবং ওই কলমকে কি পরিমাণ শক্তি, সামর্থ্য, ক্ষমতা দিয়েছেন। আমার জীবনে, আপনার জীবনে, বাংলাদেশে মাইলস্টোনে, গত সপ্তাহে, আগামী সপ্তাহে, কিয়ামতের আগে ইসরায়েলে, ফিলিস্তিনে, সারা বিশ্বময়, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, সারা বিশ্বে মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, ধনী, দরিদ্র, রাজনীতি, কূটনীতি, সব কিছুতে যা যা ঘটবে সব কলম একসাথে লিখে ফেলেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা বাহনে করে তিনি যাচ্ছিলেন, নিরিবিলি চলছেন, সাথে কেউ নেই, শুধুমাত্র একটা বালক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচতো ভাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বালক, তিনি নবীজির সাথে একই বাহনে চড়া। কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পিছনে একটা বাহনে উপবিষ্ট ছিলাম। ফালতাফাতা ইলাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে মুখ ঘুরালেন, আমাকে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। ইয়া গুলাম, হ্যাঁ গুলাম, বাংলায় আমরা বলি গুলামের ঘরে গুলাম, এই গুলাম না। ইয়া গুলাম, ও বেটা। বাবা যেরকম তার সন্তানকে আদর করে বলে ও বেটা, মা যেরকম তার মেয়েকে বলে যে বেটি নাস্তা খাবে না, হ্যাঁ খুব মায়ার ডাক, এমনই সম্বোধন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচতো ভাই তাকে বললেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আই এম প্রোভাইডিং ইউ সাম প্রপার লেসন, আমি তোমাকে কতিপয় গুরুত্বপূর্ণ শিক্ষা উপহার দিচ্ছি তোমার জীবনে, ফর ইউর দুনিয়া, ফর ইউর আখিরাত, সব কিছুতে খুবই কাজে লাগবে। এই মেসেজটুকুন চলে যাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সবার কাছে। তুমি হলে এর ধারক বাহক, খুব খেয়াল করে আমার কথাগুলো, আমার শিক্ষাগুলো তুমি ধারণ করো। ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাযিল্লাহ ইয়াহফাযকা। নাম্বার 1, ইহফাযিল্লাহ, হাফিজ ইয়াহফাযু, মুখস্থ করা। তুমি আল্লাহকে মুখস্থ রাখবে, ইয়াহফাযকা, আল্লাহ তোমাকে মুখস্থ রাখবেন। মানে কি? তুমি আল্লাহর কথা স্মরণ রেখো, তাহলে আল্লাহ তোমাকে স্মরণে রাখবেন। ব্যাখ্যায় যাচ্ছি না, সামনে বহু কথা রয়েছে। 2 নম্বর বললেন, ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহকে স্মরণে রেখো, মানে আল্লাহকে ভুলে যেও না। তাজিদহু তুজাহাক, তাহলে যখন প্রয়োজন পড়বে, বিপদের সময়, তখন তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে। অর্থাৎ বিপদের সহযোগিতায় তুমি যখন আল্লাহকে ডাক দিবে, তখন দেখবে ডাইরেক্ট সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে সাড়া দিচ্ছেন। উদাহরণ দেই বোঝানোর জন্য। বনি ইসরাইলের 3 ব্যক্তি এক পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়ে গিয়েছিল। ঘটনা বললে 10 মিনিট লাগবে, আধা মিনিটে শেষ করব। এরপর তারা সেইখান থেকে দোয়া করলেন যে এখানে বাঁচানেওয়ালা আর কেউ নাই। তখন তারা আল্লাহকে ভয় করত, আল্লাহকে স্মরণে রাখত। এই কথা তাদের মনে পড়েছে। তখন তারা আল্লাহকে ডাক দিল, ও আল্লাহ,
তোমাকে স্মরণ করেই তো এমন সুন্দর গোল্ডেন চান্স পেয়েছিলাম, যৌবনের কামনা বাসনা তাড়না যৌনতা উগ্রতা এত বেশি ছিল, মনে চেয়েছিল আগুনের মধ্যে ঝাঁপ দেই। এত সুন্দর গোল্ডেন চান্স পেয়েও যখন বলা হলো ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, আল্লাহকে ভয় করো, পাপের বোঝা কাঁধে নিও না, আমাকে কলঙ্কিত করো না। আল্লাহ এত সুন্দর গোল্ডেন চান্স প্রত্যাখ্যান করে পালিয়েছিলাম, তোমাকে মনে করেই তো। হ্যাঁ, আল্লাহ বিপদে পড়েছে, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করলেন না। এই ধরনের কঠিন মুহূর্তে মানুষ যখন অন্তর থেকে ডাক দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে দেরি করেন না। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন। 3 ব্যক্তিকে পাহাড় থেকে উদ্ধার করলেন, বাকি 2 জনের কথা বললাম না। তো নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখাইলেন, যদি আল্লাহকে ভুলে না যাও তাহলে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে, বিপদে তোমার প্রয়োজনে পাবে। এরপরে নবীজি বলছেন ওয়ালা ইদা সালতা ফাসালিল্লাহ, যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাবে। মানুষের কাছে চাইলে, ইভেন বাবা মা, শিল্পপতি, পুঁজিপতি, রাষ্ট্রনায়ক, মন্ত্রী মিনিস্টার, এমপি, ধনী ব্যক্তি, সমাজের কর্ণধার, যার কাছেই চান না কেন, 1 বার 2 বার 3 বার যত বেশি চাইবেন তত বেশি নাখুশ হবে। টাকা কি গাছের পাতা, টাকা কি গাছের গুটা? হ্যাঁ, ছেড়ে ছেড়ে তোমাকে দেব, প্রতিদিন পেয়েছোটা কি তুমি? কত রকম কত কথা আপনাকে শুনতে হবে। নবীজি শিখাইলেন নিদা সালতা, যদি চাওয়ার দরকার হয় ফাসালিল্লাহ, আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে চাওয়াটাই রেখে বদত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারেন, আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহর কাছে যদি চাও তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি খুশি হবেন। যত বেশি চাবা ততই আল্লাহ তোমার প্রতি খুশি হবেন। ওয়াইদাস্তানতা, আর যদি সাহায্যের প্রয়োজন হয় ফাস্তাইন বিল্লাহ, তাহলে সাহায্য নিবে আল্লাহর কাছ থেকেই, আল্লাহর কাছ থেকেই। ব্যাখ্যায় যাচ্ছে না। ওয়া আলাম, এরপরে নবীজি বললেন ওয়া আলাম, আর খুব ভালো করে জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, দুনিয়ার সকল মানুষ যদি একদিকে যায় তোমার কল্যাণ করার জন্য, সকল মানুষ তোমার পক্ষে, আল্লাহ তোমার বিপক্ষে, আল্লাহ তোমার বিপক্ষে। দুনিয়ার সব মানুষ তোমার এরকম কল্যাণ করতে চাইলে আল্লাহ যদি সে কল্যাণ মঞ্জুর না করেন, না চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার এই কল্যাণ করতে পারবে না। ব্যাখ্যা যাচ্ছে না। এরপরের পয়েন্ট নবীজি বললেন, আর ভালো করে মনে রাখবে, ওয়ালাউ ইজতামাউ, আর দুনিয়ার সকল মানুষ যদি একদিকে যায়, ঐক্যমত পোষণ করে যে তারা তোমার ক্ষতি সাধন করবে, তোমাকে মেরে ফেলবে, তোমার এই করবে সে করবে, তা করবে, যা খুশি তা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যদি সেই ক্ষতি মঞ্জুর না করেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার এতটুকু ক্ষতি করতে পারবে না। ছোট্ট উদাহরণ দিই, নমরুদ বাহিনী, ওই সময় রাষ্ট্রের সকল মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন সহ স্বেচ্ছায় অনিচ্ছায় যে কোনো কারণে হোক সকল মানুষ একদিকে গিয়েছিল, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম একাই অন্যদিকে ছিলেন, এবং তারা সফল হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করে হাতে পায়ে বেঁধে বিশাল অগ্নিকুণ্ডে তারা নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অঙ্গার বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। দুনিয়ার সকল মানুষ তাদের সকল চেষ্টা তারা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের ক্ষতি চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে দগ্ধ না হয়ে শান্তি এবং আরামে বসে থাকলেন। উদাহরণ এগুলি রয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রুফিআতিল আকলাম, রুফিআতিল আকলাম, আকলাম কলমের বহুবচন, প্লুরাল। যেই কলমগুলো দিয়ে আমার আপনার তাকদীর ভাগ্য লেখা হয়েছে, এটা উঠিয়ে নেওয়া হয়েছে, শেষ সব আজাল, তাকদীরে আজালি, বহু আগে। কয়দিন আগে? 10,000 বছর, 50,000 বছর, 50 লক্ষ বছর, 50 কোটি বছর। আল্লাহ ছাড়া কেউ জানে না, সব লেখা শেষ। আমি আর আপনি আজকে এসছি, কালকে এসছি, আগামীকালকে নাই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগে, কত আগে জানি না, ছিলেন, থাকবেন, সব তিনি তার মতো করেছেন, কত কিছু করেছেন, কত কিছু করছেন, কত কিছু করবেন। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, সদা সর্বদা আল্লাহ এমন অনেক কিছু করে যাচ্ছেন, সৃষ্টি করছেন, মা লা তা'লামুন, যা তোমরা জানো না, আমাদের জানার প্রশ্নই আসে না। নবীজি বলেন রুফিআতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, আর সহিফা, খাতা, ডায়েরি, রেজিস্টার, লৌহে মাহফুজ, যেখানে লেখা হয়েছে লেখাগুলো শুকিয়ে গিয়েছে, তুমি আঙ্গুল দিয়ে ঘষা মেরে যে ওইটাকে উঠিয়ে চেঞ্জ করে ফেলবে, হাকে না করবে, নাকে হা করবে, এর কোনো সুযোগ নাই। রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, সব এগুলো হয়ে গিয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালাম, আরো ভালো করে জেনে রাখো, আন্নামা আসাবাক, তোমার যেই বিপদ ঘটে গিয়েছে, আসাবাক, আসাবা ইউসিবু, সেখান থেকে মুসিবত, বাংলায় বলে মুসিবত, বাংলায় বলে মুসিবত, এটা আরবি শব্দ। ওয়ালাম আন্নামা আসাবাক, তোমার যেই বিপদ ঘটে গিয়েছে, লাম ইয়াকুন লিয়ুখতিআক, এটা না ঘটার ছিল না। এমন না যে কেমনে ঘটে গেল, আরে এইটা ঘটবেই, ভালো হোক মন্দ হোক, যা ঘটেছে তা ঘটারই ছিল। ওয়ামা আখতাআকা, আর যা তোমার হয়নি, যেমন আমি আপনি সেই ঘটনায় সরাসরি আক্রান্ত হইনি, মানসিক দিক থেকে আক্রান্ত হয়েছি, আমরা সেখানে পুরে যাইনি, ওই স্কুলে আরো বহুত ছাত্র শিক্ষক অন্যান্যরা ছিল, 1 মিনিট আগে একটা বাচ্চা ছিল, সে মারা যায়নি, 5 মিনিট পরে দৌড়াই আসছে, এসে দেখে আগুন লেগে গেছে, সেও বেঁচে গিয়েছে। তো যার বিপদ ঘটে গিয়েছে তার বিপদ না ঘটার মতো নয়, আর যার ঘটেনি তারটা ঘটার মতো। এটার নাম কি? এটার নাম ঈমান, এটার নাম ঈমান। এইটা আপনার বিশ্বাস আছে তো আপনি ঈমানদার, আর যদি এটার বিশ্বাস না থাকে তাহলে আপনি কি না? ঈমানদার না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, লা ইয়াবলুগু আবদুন হাকিকাতাল ঈমান হাত্তা ইয়ালাম আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিআহু, একজন মানুষ প্রকৃত অর্থে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই বিশ্বাসটা করবে না যে তার যে বিপদ ঘটে গিয়েছে এটা না ঘটার ছিল না, আর যা ঘটেনি এটা ঘটার ছিল না, এই বিশ্বাস যতক্ষণ তার পারফেক্ট না হবে। এটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের 211 নম্বর হাদিস, আরো অন্যান্য গ্রন্থে আছে, তড়িঘড়ি তাড়াহুড়ার কারণে সব লেখাও সম্ভব হয় না। তো ঈমানের হাকিকত কি? এটা বিশ্বাস করা যা ঘটেছে তা ঘটারই ছিল, না ঘটার নয়। হাদিসে জিবরিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন যখন প্রশ্ন করলেন আখবিরনি মাল ঈমান, ঈমান কাকে বলে, নবীজি 6টা পয়েন্ট উল্লেখ করেছেন। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এলো 5টা, এলো 5টা। 6 নাম্বারটার 2টা উইং, ওয়া তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালোটাও বিশ্বাস করা, ভাগ্যের মন্দটাও বিশ্বাস করা। ভাগ্যের 2টা দিক আছে, ভাগ্যের 2টা দিক আছে, এই বিশ্বাস করা। এটা বিশ্বাস করলেই ইমানদার, বিশ্বাস না করলে তার ঈমানই পূর্ণ হয় নাই। তাহলে তার নামাজ, রোজা, দাড়ি, রুমাল, টুপি, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদিতে হবে কি? একটা মাত্র ঈমান হইতে হবে। তাহলে ভাগ্য পুরোপুরি, বহু মানুষের ঈমান নাই আল্লাহর ব্যাপারে বদাকিদার কারণে, বহু মানুষের ঈমান নাই। যত মানুষ পৃথিবীতে মুমিন মুসলমান দেখেন সবই কি মুমিন মুসলমান? আরে না ভাই, এত সহজ না। কোটি কোটি মানুষের ঈমান নাই কোরআনের কারণে, কারণ তারা কোরআন বিরোধী, কোরআন বিরোধী, কোরআনের শত্রু। কোরআনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে, কোরআনের শাসনের কথা বললে, কোরআনের বিচার ব্যবস্থার কথা বললে যাদের গায়ে আগুন ধরে যায়, আল্লাহর রাস্তে বলছে আমার ফতোয়াবাজি দরকার নাই, কোরআনের প্রতি আপনার ঈমান আছে, আপনি খুব ঈমান আছে তো আমি এটার বিশ্বাস করি, এটা কোরআন। এখন এটার কি বলবো আপনি বলেন? এটা কোরআন, এটা বিশ্বাস করে না ঈমান? বহু মানুষ এটা কারণে ঈমান নাই। বহুত মানুষের ঈমান এই জন্য নাই যে সে গায়েবটা বিশ্বাস করে না। কবরের আযাব, নামাজ পড়ে, কবরের আযাব বিশ্বাস করি না, কবরের আযাবের কথা ডাইরেক্ট কোরআনের মধ্যে নাই, নবী যে হাদিসের মধ্যে বলছেন হাদিস মানি না। তাহলে বহু মানুষ এই অর্থে ঈমানদার নাই।
আল্লাহরে বিশ্বাস করে না। এই কোটি কোটি মানুষ আল্লাহর বিশ্বাসের ব্যাপারে ঝামেলা আর কি। খালি কইলো যে আল্লাহ একজনের বিশ্বাস করি, এইটুকুন কইলি হয়ে গেল না। বহুত মানুষের কোরআনের কারণে ইমান নাই, অনেকের আল্লাহর প্রতি ইমান না থাকার কারণে ফেরেশতা, আবার একটা লম্বা গ্রুপ এদের ভাগ্যের প্রতি ইমান না থাকার কারণে তারা ইমানহীন। অতএব আমরা যদি ইমানদার হই, ইমানের দাবিদার হই, তাহলে ভাগ্যের ভালো মন্দ, বিপদ আপদ যা ঘটে সবটাকে এইভাবে মেনে নিতে হবে। যেমন কোরআনে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু, যেখানেই যাও না কেন, ইউদ্রিকুমুল মাউতু, সঠিক সময়ে মৃত্যু তোমাকে ধরবেই। আচ্ছা, মৃত্যুর সঠিক সময় আর সঠিক জায়গাটা কে জানেন? আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি 7 আকাশের উপরে গিয়ে সেইখানেও আত্মগোপন করো, সিন্ধুকের ভিতরেও যদি আত্মগোপন করো, মাটির গভীরে গিয়েও যদি আত্মগোপন করো, এমন ভাবে নিজেকে লুকায় ফেললা দুনিয়ার কেউ খবর জানে না, সেইখানেও তোমাকে তোমার মৃত্যু ধরবেই। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে শেষে বলেন, কুল, ভালো মন্দ যা হয়, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। শেষে বলেন, ফামা লিহাউলাইল কওম, এই জাতির হলোটা কি? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এত ভালো করে বোঝানোর পরেও কথাগুলো তারা বুঝতেই চায় না, কথাগুলো তারা বুঝতেই চায় না। আমাদের সমাজের বাস্তবতার সাথে আমরা মিলাবো ইনশাল্লাহ। আমি, আল্লাহ আমাকে মাফ করুন, আজকে তো আসলে প্রকৃত শিক্ষা ধরতে পারবোই না, বরং এই বর্তমান ট্র্যাজেডি নিয়ে যা নোট করেছে, যা বলতে চেয়েছি, তাও মনে হয় এর অর্ধেক মনে হয় বলা হবে না। যেইটুকুন পারি সেইটুকুন, এটি নিয়ে তার লম্বা আলোচনা 2-3 সপ্তাহ আর হবে না। হাদিরিন মজলিস, অতএব আমার আপনার ঈমান এটা, যেইটা ঘটে গিয়েছে, এখানকার যে ট্র্যাজেডি যেটা ঘটেছে, এইটা না ঘটার ছিল না। এটা কেউ ইচ্ছা করে ঘটায় নাই, এটার জন্য কাউকে দায়ী করতে পারবেন না। যারা দায়ী করছে এটার জন্য, স্লোগান দিচ্ছে, হ্যাঁ আমার ভাই বলল কেন, হ্যাঁ খনি ইউনূস জবাব দে, পাগল না ছাগল, অসভ্য নাকি বর্বর, জানোয়ার নাকি আরো কিছু বলবো কিনা? এটা কি ইউনূস অর্ডার দিয়ে মারছে বাচ্চাদের মারো, ফাইটার এটাকে পরে যা, পাইলট তুই মরে যা। সারা বাংলাদেশে যে বিপর্যয় ঘটেছে, 2টা পরীক্ষা ইন্টারের, আমার আপনার প্রত্যেকের সন্তান, আমার সন্তানরা পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা নিয়ে সব এলোমেলো হয়ে গেছে, সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গিয়েছে। এটা কেউ কি ইচ্ছা করে ঘটিয়েছে? যদি এমন হয়, আমার কাছে পরিসংখ্যান রয়েছে, এটি নিয়ে আমি রাত ভর স্টাডি করেছি। আপনি যদি বিগত শতাব্দী নয়, বিগত 15 বছরের রেকর্ড যদি এখন আপনাকে আমি পড়ে শোনাই, সারা বিশ্বের, আমেরিকার, রাশিয়ার, জাপানের, চায়নার, কানাডার, উন্নত কান্ট্রির কতগুলো ফ্লাইট ক্রাশ করে কত শত মানুষ মারা গিয়েছে, কত হাজার মানুষ মারা গিয়েছে, সেইখানে তার ইউনূস নাই, কাকে দায়ী করবেন আপনি? পচা রাজনীতির আর কোনো উৎস খুঁজে পান না। এই তো 1-1.5 মাস আগে ইন্ডিয়ার একটা ফ্লাইট 242 জন যাত্রী সহ, আমরা সেটার জন্য সমবেদনা প্রকাশ করেছি। যে কেউ হোক, দুর্ঘটনায় যখন তাদের মৃত্যু হয়,
আমাদের কাছে প্রত্যেকের কাছে আহারে একটা মানুষ তো, সে একজন হিন্দু তো আমার ভাই, একজন হিন্দু আমার ভাই, দলিল লাগলে পরে নিয়ে নেওয়ার কাছে, আজকে দলিল দিতে পারতি না। হ্যাঁ, যদি কার কাছে এরকম মনে হয় খতিব সাহেব হিন্দুর ভাই বলছে, আমি এইখান থেকে কোনখান থেকে বলছি জানেন, যেখান থেকে নবীজি বলতেন ওইখান থেকে, আমার কাছে কোরআনের দলিল আছে সেই জন্য বলেছি। এরপরে একদিন আগে রাশিয়ার 50 জন যাত্রী সহ একটা ফ্লাইট ক্র্যাশ হয়ে সবাই মারা গিয়েছে। তো এই ধরনের দুর্ঘটনা যেগুলি ঘটে, তো অনেকে বলবো দুর্ঘটনা দুর্ঘটনাই শেষ, এইটুকুনি, কেউ কাউকে দায়ী করলো অথবা এরকম ছিল এই ছিল শেষ। আমার আপনার কাজ ওটা না, আমার আপনার কাজ কি সেদিকে আমি চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদাররা আল্লাহর সাহায্য চাবে সালাত এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তাদের সাথে থাকেন। এরপরে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করতেই থাকবো, কখনো সন্তান বিদায় দিয়ে, কখনো বিপদ দিয়ে, কখনো দুর্ঘটনা দিয়ে, কখনো দারিদ্রতা দিয়ে, এইভাবে সেইভাবে আমার পরীক্ষা আমার পক্ষ থেকে বিপদ আপদ উইল বি কন্টিনিউড, চলতেই থাকবে। অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে এই অবস্থায় নবী আপনি তাদেরকে সুসংবাদ প্রদর্শন করুন। তাইলে বিপদ আসলে কি হবে? আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন, মুসিবত আসলে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো শিক্ষা, ইন্না লিল্লাহ, যা গেছে তা তো গেছেই, আমরা যারা যাই নাই আমরাও কি আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো এবং মন্দ উভয়টা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকবো। ওয়া ইলাইনা তুরজাউন, ভুলে যেও না আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো দিয়ে মন্দ দিয়ে, লাআল্লাহুম ইয়ারজুন, যাতে তারা আমার দিকে ফিরে আসে। তাহলে নাম্বার 1, বিপদ আপদ মুসিবত ইত্যাদির এক নাম্বার শিক্ষা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটা হলো, তুই অন্যদিকে চলে যাচ্ছিলি, বিপদে চলে যাচ্ছিলি, লাগামটাকে একটু টাইট দিলাম, একটু টেনে ধরলাম, যাতে ঘুরে আবার আমার দিকেই ফিরে আসো। এটা হলো নাম্বার 1 টার্গেট। আমরা আল্লাহর দিকে ফিরে না এসে এই ধরনের পরিস্থিতিতে আরো বহু দূরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব এই ধরনের সিচুয়েশন এবং ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট যেটা, সেটা হলো আল্লাহর দিকে ফিরে আসা, হেদায়েত গ্রহণ করা। পালাবো কোথায়? পালাবেন কোথায়? পালানোর কোনো জায়গা নাই। আইনাল মাফার, কোথায় পালাবা? আল্লাহ তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা অন্য কোনো রাজনীতিবিদের বাড়িতে পালাইতে যাব না। ফাফিরু ইলাল্লাহ, যদি পালাইতে হয় তাহলে কার কাছে? আল্লাহর কাছেই। বিপদে পড়লে আমরা ডাকি আল্লাহকে। হ্যাঁ, বাঘ দেখলে বাঘের ভয় পায়, মানুষ উল্টা দিকে দৌড় দেয়। বিপদে আমরা আল্লাহরে ভয় পাই, তখন আল্লাহর দিকেই দৌড় দিই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিকে যেন আমরা আশ্রয় নেই, আল্লাহর কাছেই যেন পলায়ন করি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিপদ আপদ গুলো দিয়ে থাকেন। তবে এই ধরনের বিপদে পড়ে মানুষ উপদেশ গ্রহণ করে না, কারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম মানুষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ, সূর্যোদয় সূর্যাস্ত, রাত দিন, বৃষ্টি রৌদ্র, কালের আবর্তন, সিজনের পরিবর্তন, তারপর ধন সম্পদ, দারিদ্রতা, যত রকম যা কিছু দেখছেন সব আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। কারো মৃত্যু, কারো জন্মগ্রহণ, এগুলো সব আল্লাহর নিদর্শন। আল্লাহ এই নিদর্শনগুলো কেন দেন? যাতে মানুষ এই নিদর্শনগুলো থেকে উপদেশ গ্রহণ করে নিজেকে সংশোধন করতে পারে। আল্লাহ কোরআনে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। দিক দিগন্তে সমস্ত জায়গায় আমি আমার নিদর্শনগুলো ছড়িয়ে দেব, যাতে তারা বুঝতে পারে যে না, আন্নাহুল হক, আল্লাহ সত্য, সব আল্লাহর পক্ষ থেকে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট। তো এই ধরনের নিদর্শনগুলো সবাই গ্রহণ করতে পারে না। এক নাম্বার কারা পারে না? যাদের কলবের ভিতরে
এই ভাইয়েরা খেয়াল করে শুনেন, যাদের কলমের ভিতরে আমিত্ব, বড়ত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, পচা বস্তা রাজনীতি যাদের অন্তরের ভিতরে আছে, এরা এই সমস্ত জায়গা থেকে হেদায়েত পায় না। কোরআনের আয়াত দলিল নেন, রেফারেন্সও যদি লাগে পরে আইসেন আমার কাছে। আর যদি কেউ কোরআন বিশ্বাস না করেন, তাহলে আপনার মতো এরকম মানে খারাপ মানুষের সাথে আমার 1 মিনিট সময় নষ্ট করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা জমিনে অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায়, আমি 1000 নিদর্শন পাঠাইলেও এদেরকে সেই নিদর্শন থেকে বঞ্চিত রাখবো। হ্যাঁ, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, লক্ষ কোটি নিদর্শন যদি তারা দেখে, তাহলে এইখান থেকে তারা উপদেশ গ্রহণ করতে পারবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, ভালো কিছু যদি তারা দেখে, তাহলে তারা এটা গ্রহণ করবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়ি, আর যখনই খারাপ পচা কিছু দেখবে, বলবে পাইছি রে, তখন এটাকে ধরবে। কুত্তার পেটে, আবার বলি কুকুরের পেটে, ডিউজির পেটে ঘি হজম হয় না, গু হজম হয়। মানুষ ঘি গ্রহণ করে, গু থেকে দূরে চলে যায়, আর কুকুর গু নেয়, ঘি নেয় না। মানুষের মধ্যে এই মার্কা কিছু মানুষ আছে যারা নাকি তাদের পেটে ঘি হজম করতে পারে না। ওই কথা আল্লাহ কোরআনে বলছেন, সূরা আরাফ, ওয়া ইয়ারা সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইয়ারা সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। হাদিরানে মাজলিস, সম্মানিত ভাই বোনেরা, কথাকে আর সাজানোর সুযোগ হলো না। এলো পাথারি এখন কিছু কথা আপনাদের সামনে ঢেলে দিয়ে আমার ঘড়ি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, খুতবা শেষ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দীর্ঘ হায়াত, অনেক দিন বেঁচে থাকা, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, বাড়িগাড়ি, বিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এইগুলোর মধ্যে কল্যাণ না। আসল কল্যাণ, আসল সফলতা নেক এবং ঈমানের সাথে, মৃত্যুর সাথে, হুসনুল খাতেমার সাথে। আসল কল্যাণ কিসের সাথে? নেক মৃত্যু এবং ঈমানের সাথে, মৃত্যুর সাথে। স্মরণ করছি যারা মারা গিয়েছে, শিক্ষক, শিক্ষিকা, গার্ডিয়ান, কর্মচারী, আমি সুসংবাদ দিচ্ছি তাদেরকে, তারা শহীদ। আমি সুসংবাদ দিচ্ছি তাদেরকে, তারা শহীদ। সুসংবাদ আমি দেনেওয়ালাকে, আমি দেনেওয়ালা নই, দেনেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা আপনাদের সামনে উল্লেখ করলাম, তুলে ধরলাম। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম, তোমরা কাদেরকে শহীদ মনে করো? তোমরা কাদেরকে শহীদ মনে করো? তখন সাহাবায়ে কেরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যে মারা যায় সে শহীদ। নবীজি বললেন, ইন্না হাউলা ইদান শুহাদা উম্মতি লাকালিল, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কম হয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, আল হারকু শাহাদা ওয়াল গারকু শাহাদা ওয়াল মাবতুরু শহীদ, হ্যাঁ, ওয়াল গারিকু শহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, ওয়া মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শহীদ। কোন ব্যক্তি যদি তার ইজ্জতের হেফাজত করতে গিয়ে মারা যায়, সে শহীদ। একটা মেয়ে কয়েকটা ছেলে জোর জবরদস্তিমূলক তার ঘরে ঢুকে তার ইজ্জত নষ্ট করতে চেষ্টা করলো, সে বললো জান যেতে পারে। এরপরে তাদের সাথে এমনভাবে প্রতিরোধ শুরু করলো, যখন তারা দেখলো সম্ভব নয়, তখন তাকে মেরে ফেললো। নবীজি বললেন, এই মেয়েটা শহীদ, যেহেতু তার ইজ্জতের হেফাজত করতে গিয়ে মারা গিয়েছে। আমার মাল সম্পদ, আমার ঘরে মাল সম্পদ আছে, ডাকাত আসছে, দিতেই হবে। বললো না, দিব না। মারামারি করলাম, মারামারি করতে গিয়ে তাকে মেরে ফেললাম। হ্যাঁ, মারামারি করতে গিয়ে মরে গেল আর কি, ও জাহান্নামে যাবে। মারামারি করতে গিয়ে আমাকে মেরে ফেললো, হ্যাঁ, আমি শহীদ, যেহেতু আমি আমার মালের হেফাজত করার জন্য। মান কুতিলা মাজলুমান, অন্যায় ভাবে কাউকে যদি মারা হয়, জুলুম করে কাউকে যদি মারা হয়, তাহলে সে কি? শহীদ, সে শহীদ। হ্যাঁ, তারপরে হলো আগুনে পড়ে মারা গেলে শহীদ। পেটের পীড়ায় কেউ যদি মারা যায়, আল মাকতুনু শহীদুন, তাইলে সে ওয়ান নুফাসাউ শুহাদা, যেই মেয়েরা, যেই মহিলারা সন্তান প্রসবের সময় কষ্টে মারা যায়, তারা শহীদ। পানিতে পড়ে, পানিতে ডুবে যারা মারা যায়,
আগুনে পড়ে যারা মারা যায়, দেয়াল চাপা পড়ে যারা মারা যায় তারা কি শহীদ, মহামারীতে যারা মারা যায় তারা শহীদ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শহীদের কথা বললেন। অতএব ও মাইলস্টোনের পরিবারবর্গ, ও ওই সকল বাবা মায়েরা, ও গৌরবান্বিত আমার ওই ভাই বোনেরা যারা সন্তান বিদায় দিয়েছেন, কোন ভাষায় আপনাকে সান্ত্বনা দিব জানি না, আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি উল্লেখ করছি, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হারকু শাহাদা, আগুনে পুড়ে যে মারা যায় সে শহীদ। হ্যাঁ, ও পাইলটের স্ত্রী, 6 মাস আগে আপনার বিয়ে হয়েছিল, বিধবা হয়ে গিয়েছেন, আপনার স্বামী চলে গিয়েছে, আপনার স্বামী শহীদ। শহীদ মানে কি, যেই লোকটা মারা গিয়েছে আগে সে যদি 1000 বার জিনা ব্যভিচার করে থাকে, সে যদি 1000 ওয়াক্ত নামাজ কাজা করে থাকে, যত রকম আল্লাহর হক নষ্ট করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইগফারু লিশ-শাহিদি কুল্লু শাইইন ইল্লা দাইন, আল্লাহর সকল হক, সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, শুধুমাত্র বান্দার হকটা মাফ করা হয় না। অতএব এক নম্বর সান্ত্বনার বাণী এগুলি শোনাবেন, যারা অ্যাডাল্ট মারা গিয়েছে তারা শহীদ। এইবার যারা নন অ্যাডাল্ট, যারা চাইল্ড, ইমম্যাচিউর, ছোট্ট ছোট বাচ্চা, তাদের কথা কি বলবো, এরা তো এমনি জান্নাতের পাখি, এমনি জান্নাতের পাখি। কারণ কারো যদি ছোট্ট বাচ্চা মারা যায় তাহলে সে শুধু নিজে মানে নিষ্পাপ মাসুম জান্নাতি না, বরং তার পিতামাতা জান্নাতে যাওয়ার বড় ধরনের সুপারিশকারী সে। এই জন্য বাচ্চাদের জানাজা আমরা যখন পড়ি, সেইখানে মাইয়েতের জন্য দুয়ার প্রশ্ন, সেখানে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া আমরা পড়ি না, আমরা পড়ি আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ আমার এই সন্তানকে অথবা ছোট্ট বাচ্চাটাকে আমাদের জন্য সুপারিশকারী এবং এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে সেই হিসেবে কবুল করুন। কিয়ামতের দিনে এই বাচ্চাগুলোর জন্য ঘোষণা করা হবে, বাচ্চা তুমি তো অ্যাডাল্ট হওয়ার আগেই, গুনার বোঝায় মাথা নেওয়ার আগেই দুনিয়া থেকে চলে এসেছিলে, যাও জান্নাতে চলে যাও। হ্যাঁ, তখন তারা বলবে আমার বাবা মা কই, আবার বাবা মা কোথায়? আহারে তোমার বাবা মা তো গুনাহ করে এমন বেশি গুনাহ করেছে, এখন তো তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তখন বাচ্চাগুলো বলবো ঠিক আছে আমরা আর জান্নাতে গেলাম না, যাব না। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন আহারে এরা জান্নাতি, এদেরকে তো আর জাহান্নামে দেওয়া যাবে না, আমি আল্লাহর দয়া তো বেশি, যা এদের বাবা মাকে নিয়ে আয়। এরপরে ফেরেশতারা বাবা মাকে এনে দিবে, বাচ্চাগুলো তাদের বাবা মার আঙ্গুলে ধরে টেনে টেনে নিয়ে পরে জান্নাতে যাবে। ও শহীদের পিতামাতা, আপনাকে কি দিয়ে সুসংবাদ দিব, ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, সে শহীদ স্কয়ার, শহীদ কিউব, শহীদ টু দি পাওয়ার 4, শহীদ টু দি পাওয়ার 100,000 মিলিয়ন। কারণ ছোট্ট বাচ্চা এলেম শিক্ষা করতে গিয়েছে, প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়েছে, হয়তো ডাক্তার হতো, না হয় ইঞ্জিনিয়ার হতো, না হয় ভালো মানুষ হতো, সমাজের কল্যাণকারী হতো। কেউ যদি এলেম শিক্ষা করতে বের হয় ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এলেম মানে আমরা যে শুধুমাত্র খালি কোরআনের হাদিসের জ্ঞান সেটা নয়, বরং ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, মানুষের জন্য উপকারী জ্ঞান যা আছে, যত উপকারী জ্ঞান আছে সব এলেমের মধ্যে শামিল। নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ উপকারী এলেম চাই। অতএব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে গিয়ে মাসুম অবস্থায় আবার আগুনে পুড়ে মারা গিয়েছে, ইনশাআল্লাহ এই সন্তানগুলোর কারণে হয়তো আপনি কোনো কারণে ধরা খেয়ে যেতে পারেন, কিন্তু এই সন্তানগুলোর কারণে আল্লাহ আপনার সন্তানদের জান্নাতও সুনিশ্চিত করলেন, আপনার জান্নাতও সুনিশ্চিত করলেন। অতএব আল্লাহর এই বিপদ, আল্লাহর দেয়া বিপদ যতই কঠিন মনে হোক, মনে করবেন আল্লাহর দেয়া বিপদের মধ্যেও কল্যাণ আছে। নবীজি হাদিসের মধ্যে বলেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের প্রতিটা অবস্থায় আশ্চর্যজনক, যদি তার কল্যাণ সাধিত হয় শুকরিয়া আদায় করে তাহলে ডাবল ভালো, ওয়াইন আসাবাতু দররা, আর যদি তার কোনো বিপদ ঘটে তাহলে বিপদ কি কারণে ঘটে, হয়তো গুনার কারণে, তার গুনাহ মাফ করানোর জন্য অথবা মর্যাদা বৃদ্ধি করার জন্য, সবারা, তাহলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খাইরান লাহ, ফলে সেইটাও তার জন্য কি হয়, কল্যাণকর হয়। সম্মানিত ভাইরা, আমার আপনার উচিত হবে এই ধরনের পরিবারগুলোকে তাজিয়া জানানো, সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো। এই হাদিসগুলো, আজকের এই খুতবাগুলো, এই লিঙ্কটা তাদেরকে দিয়ে দিবেন, যে আপনাকে একটা লিঙ্ক পাঠাইলাম,
আমাদের খতিব সাহেব আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। একটু ফার্স্ট টু লাস্ট শুনবেন। দাওয়াতি কাজে হলো তিনি শুনলে হাজারো বেদনার মধ্যেও একটা আত্মতৃপ্তি খুঁজে পাবে, কারণ কথাগুলো খতিব সাহেবের নয়, কথাগুলো আল্লাহ এবং রসুলের। এবং মানুষকে তার বিপদের সময় তার পাশে দাঁড়ানো, এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, নবীজি নিজে এই আমলগুলো করতেন। মাইয়েত যার পরিবারে কেউ মারা গিয়েছে, খানা পাকাইয়া নিয়ে তাকে জোর করে খাওয়াই দেওয়া, এটা সুন্নত। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলার লাশ আসলো, তখন নবীজি বলেন, ইসনাউ লি আলি জাফর তাআমান, তোমরা জাফর পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করো। হ্যাঁ, কারণ তারা কি সুখ সন্তপ্ত, অতএব আমার আপনার উচিত তাদের কাছে দাঁড়ানো। নবীজি হাদিসের মধ্যে বললেন, মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরিহি, কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে যে সান্ত্বনা দেয়, সে বিপদে পড়ে যেই পরিমাণ সওয়াব পায়, ওই লোক সান্ত্বনা দিয়েও সবের এক অংশীদার হয়ে যায়। হাদিসটা তিরমিজি এবং ইবনে মাজাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়েছে। অন্য হাদিসে বুখারী মুসলিমের হাদিস, নবীজি বললেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে কোনো ব্যক্তি কোনো মুমিন মুসলমানের দুনিয়ার একটা বিপদ আপদ, একটা দুঃখ দুর্দশা লাঘব করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় তার কিয়ামতের দিনের বড় ধরনের বিপদ আপদ দূর করে দেন, ওই বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করেন। সম্মানিত ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বললেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, সারা বিশ্বের সকল মুমিন মুসলমানদেরকে বিপদ আপদ, দুঃখ দুর্দশা, মায়া মমতার দিক থেকে একটা শরীরের মতো মনে করবে। এক দাঁতের ব্যথা হলে সারা শরীর একাত্মতা পোষণ করে, পায়ের আঙ্গুলে যদি একটু উষ্টা লাগে, ব্যথা লাগে, নোকটা উঠে যায়, সারাটা শরীর ক্লান্ত হয়ে যায়। আঙ্গুলের জন্য সারা শরীর ব্যথিত হয়, দাঁতের জন্য সারা শরীর ব্যথিত হয়, পেটের জন্য সারা শরীর ব্যথিত হয়, মাথা ব্যথায় সারা শরীর ব্যথিত হয়। ঠিক তদ্রূপ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিন, সৌদি আরব, সারা বিশ্বের মুসলমানরা যে যেখানে আছে, সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শরীরের সাথে, একটা বডির সাথে তুলনা করেছেন। যদি কেউ আক্রান্ত হয়, তাইলে উচিত শরীরে এক অঙ্গের জন্য অন্যান্য অঙ্গ যেরকম ব্যথিত হয়, আমরাও যেন সেরকম ব্যথিত হই। ব্যথিত হই না তো আমার মনে হয়, আল্লাহ মাফ করুক, যেহেতু আমার আপনার উপলব্ধির শক্তি লুপ পেয়ে গিয়েছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মের কারণেই এই বিপদ দিয়ে আমাদেরকে একটা খুঁচা দিয়ে দেখিয়েছেন, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। কারণ হলো আমাদের এই যে 20-30টা বাচ্চা মারা গিয়েছে, হ্যাঁ ধরেন সর্বোচ্চ 20-30টা বাচ্চা, এত না আরো কম, কারণ বড় টড় সব সহ খামাখা যারা নাকি রিউমার ছড়ায়, এরা সমাজের কলঙ্ক। ছাত্র নয়, নন ছাত্র, রাজনৈতিক কালার হত্যাকারী, তারা মিছিলের নেতৃত্ব দিয়েছে এখানে এসে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটনা গেল, খনি ইউসুফ ক্ষমতা ছাড়, হ্যাঁ কি সুন্দর, তার কথা ইউনুসের ক্ষমতা ছেড়ে দিতে হবে, এটা আমরা দেখেছি। হ্যাঁ, এরকম মানে কুৎসিত রাজনীতিবিদ যেগুলো, যে কোনো জায়গায় তারা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করে। খামাখা রিউমার ছড়াবেন না, এটা একটা প্রতিষ্ঠান, রেজিস্টার আছে, তাদের পিতামাতা আছে, তাদের আত্মীয় স্বজন আছে। এইখানে লাশ গুম করার, লাশ আড়াল করে ফেরার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই, এটা সম্ভাবনাই নেই। যদি এমন হয়তো যারা চিল্লাইয়া গেলে ফালতু মার্কা, যে সমস্ত ছেলে মেয়ে আইসা খামাখাই সাক্ষাৎকার দেয়, কোনো দলিল, কোনো নাম, কোনো কিছু দেখাইতে পারে না, এইগুলিকে ধরে ধরে এখন শাস্তির আওতায় আনা উচিত। হ্যাঁ, কারণ হলো যদি সত্যি একটা লাশ গুম হয়ে থাকবে, তাহলে সেইখানে তার বাবা মা আসবে, আপনি বলবেন আসছে তো, অমুক আসছে। এখনো 6-7টা লাশ এমন আছে যে এই লাশটা কার সেটা শনাক্ত করা যাচ্ছে না, ডিএনএ টেস্ট করতে হবে। এই কয়টা যদি ডিএনএ টেস্ট হয়ে যায়, তাইলে দেখবেন আর একটাও মিস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এত বড় দুর্ঘটনা থেকে, এমন উদ্যোগের আগুনে পড়ে এরকম সবকিছুর মধ্যে একটা হয়তো নিরুদ্দেশী হয়ে গেছে, ধরেন কথার কথা, এরকম 2-1টা ঘটনা ঘটতে পারে। অসম্ভব যদি এরকম হইতো যে 50টা লাশ গুম করা হয়েছে, তাহলে 50 জনের জন্য অন্তত 200 লোক এসে হাজির হইতো। যারা এখনো লাশ পায়নি তাদেরকে নিয়ে আসেন, খামাখা রাজনীতি স্লোগান দিয়েন না। এইটার জন্য অন্য কেউ দায়ী না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কেন হয়েছে? আল্লাহ শিক্ষাটা আপনাকে আমাকে দেওয়ার জন্য। প্রতিদিন ফিলিস্তিনের যে 100 শিশু, গড়ে 100 শিশু এরকম কঠিন অবস্থায় মারা যায়, আপনি তো একটু আহা করেন না? কেন তারা কি আমাদের সন্তান নয়?
তারা কি আমাদের মুসলিম ভাই নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন, ও নিজের ঘটলে এত লাগে, আরেকজনের টের পাও না। হ্যাঁ, আমরা দিন থেকে সরে গিয়েছি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদ আপদগুলো দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আপদগুলো দেন, এগুলোর টার্গেট কি? আমি শুধুমাত্র অনেকগুলো পয়েন্ট শিক্ষণীয় বিষয় আমি নোট করেছি 20টা, প্রতিটার পিছনে আমার দলিল আছে কোরআন সুন্নাহর আলোকে। আর আমাদের সমাজের বাস্তবতা, সেটাকে আলাদা নোট করেছি। বলার মতো আর সময় নেই, তবু অল্প 2-4টা কথা বলে শেষ করি। 1 নাম্বার, আমরা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করি। 2 নাম্বার, ঈমান বিল কাদার, এই বিষয়টাকে যেন আমরা মজবুত করি। 3 নাম্বার, আল্লাহর উপর যেন বেশি করে ভরসা করতে পারি। এগুলোর বিশ্লেষণ ছিল, বিশ্লেষণ করব না। 4 নাম্বার, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, যেটা শুরুতে আমরা বলেছি। 5 নাম্বার, যাতে আমরা ধৈর্য ধারণ করি এবং সুসংবাদ গ্রহণ করি। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমরা যেন সাবধান হই এবং ভুল ভ্রান্তি থেকে যেন আমরা দূরে সরে যাই। শিক্ষা, যে তোমরা যেটা পুরাতন, যেটা আমাদের ত্রুটি আছে, একটা দুর্ঘটনা ঘটে গেলে ঢালাওভাবে অন্ধের মতো সমালোচনা করবেন না। সমালোচনা তো করতে হবে, শিক্ষা নিতে হবে, সেটা গঠনমূলক হইতে হবে, সেটা গঠনমূলক হইতে হবে। আমাদের দেশের বাস্তবতা প্রেক্ষাপট আপনি চিন্তা করবেন, যদি উন্নত বিশ্বের সাথে মিলান, অন্যান্যদের সাথে সবকিছুর সাথে, খালি জায়গায়, নির্জন জায়গায়, যেখানে লোকালয় নেই, লোকালয়ের বাইরেই তো এয়ারপোর্ট করা হয়েছিল। এটা আমাদের চোখের সামনে করা হয়েছে। লোকালয়ের এই যে টঙ্গী কর্মীটোলা এয়ারপোর্ট, যেটা এই যে বর্তমানে যে এয়ারপোর্টটা, এটা লোকালয়ের থেকে দূরেই, ঢাকা শহর থেকে 15 কিলোমিটার দূরে করা হয়েছিল। এরপর আপনি এখন কোথায় নিয়ে যাবেন? ময়মনসিংহ নিয়ে যাবেন? ময়মনসিংহ পর্যন্ত পুরাটা শহর? তাইলে একটা করতে পারেন, পঞ্চগড়ে করতে পারবেন। বাস্তবতার সাথে মিলিয়ে বলবেন। উন্নত কান্ট্রিগুলিতে ট্রাক বাস এক লেনে চলে, প্রাইভেট আরেক লেনে চলে, এরপরে মোটর সাইকেল আরেক লেনে চলে, হাঁটা মানুষ সাইকেল আরেক লেনে চলে, হাঁটা মানুষ। আমাদের দেশে করেন তো এরকম দিকে পারেন নাকি? কেন করেন না? কারে দায়ী করবেন? জায়গা কোথায় আপনার? ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষ, অর্ধেকের বেশি পানির নিচে, 3 ভাগের 1 ভাগ জঙ্গলের ভিতরে, বাকি জায়গাটুকুর মধ্যে কৃষিকাজও হয়, আবার শহর টহরও আছে। তাইলে দেশের বাস্তবতাও তো চিন্তা করবেন। খামাখা খালি সমালোচনা, অনর্থক সময় নষ্ট করার যে জাতি, একের কূট রাজনীতি করার জাতি। আমাদের দেশের যে রাজনীতি, এই রাজনীতিকে এখন স্টপ করে দেওয়া, টোটাল বন্ধ করে দেওয়ার সময় হয়েছে। কোনো রাজনীতি দরকার নাই, এই দেশের জন্য স্বৈরতন্ত্র দরকার। আল্লাহ মাফ করুন, আপনারা আবার এটা দলিল হিসেবে পেশ করেন না যে স্বৈরতন্ত্র দরকার। যেই রাজনীতি করা হচ্ছে আমাদের দেশে, এর চাইতে স্বৈরতন্ত্র ভালো। আল্লাহ মাফ করুক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। যে কোনো কিছুতে রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়, রাষ্ট্রের কল্যাণে হয়, হকের জন্য হয়, তাহলে রাজনীতি করবেন। আর যদি শুধু পেটের দান্দায় হয়, তাহলে রাজনীতি করবেন না। এই ধরনের সিচুয়েশনেও মানুষ বলে যায়, আমাদের নেতা বলছে আমাদেরকে সহযোগিতা আগায় আসতে। তোর নেতা বলা লাগবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই, তোর মানবতা নাই, তুই কি মানুষটা কি জানোয়ার? নেতা বলা লাগবে, তারপরে তুই আসবি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারান আমাদের সম্মানিত ভাই বোনেরা, তাড়াহুড়া করে পারলাম না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অন্য বিষয়ে আলোচনা থাকবে। এর মধ্যে শিক্ষণীয় কিছু বিষয়গুলো তুলে ধরে এবং আমাদের সমাজের যে বাস্তবতাটা, সেইগুলি তুলে ধরে আমরা ইনশাআল্লাহ এখান থেকেও কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। যেইটুকুন অগোছাল যাই বললাম, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক এনায়েত করুন। যারা চলে গিয়েছে, যারা মরে গিয়েছে। আমরা তো মরি নাই, আমাদের যেহেতু আমরা মারা যাই নাই, ইনশাআল্লাহ কোনোদিন আমাদের আর মৃত্যু আসবে না। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুত থাকুন। যে কোনো মুহূর্তে বিপদে মৃত্যু হোক অথবা স্বাভাবিক মৃত্যু হোক, যখন মারা যাই তখন যেন ঈমানের সাথে মারা যাই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল ফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জাআলাদ দুনিয়া দারাল ইবতিলা। ক্বালা তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফাআলাইনা আন নুহসিনাল আ'মাল ওয়া আলাইনা আন নাস্তাইদ্দা লিল মাউত ওয়া লিমা বা'দাল মাউত। ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। সাল্লু আলা নবিয়িল বাশীর ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিসসালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك